মধ্যপ্রাচ্যের আকাশে যখন যুদ্ধের ঘণ্টা, ঠিক তখনই রাশিয়ার ক্রেমলিন থেকে তেহরানে পৌঁছালো এক গোপন বার্তা। পশ্চিমা বিশ্ব এতদিন ইরানকে সাধারণ ড্রোন আর পুরনো মিসাইলের দেশ মনে করত, কিন্তু গত কয়েক সপ্তাহে ইরানের সামরিক শক্তিতে এসেছে এমন এক পরিবর্তন যা দেখে চক্ষু চড়ক গাছ বিশ্বের বড় বড় সমরবিদদের। নেপথ্যে আছে রাশিয়ার অত্যাধুনিক প্রযুক্তি আর পুতিনের সামরিক মস্তিষ্ক। রাশিয়ার সাহায্যে ইরান এখন এমন এক নতুন খেলা শুরু করেছে যেখানে আমেরিকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আজ বড় প্রশ্নের মুখে। আজ আমরা উন্মোচন করব সেই গোপন সাহায্যের নেপথ্য কাহিনী। প্রস্তুত হন, কারণ সত্যটি কল্পনার চেয়েও ভয়ঙ্কর। ইরানের সবচেয়ে বড় দুর্বলতা ছিল তাদের বিমান বাহিনী, কিন্তু রাশিয়ার সাথে নতুন বন্ধুত্ব সেই চিত্র বদলে দিয়েছে। ইরান পেতে শুরু করেছে সুখোই 35-এর মতো চতুর্থ প্রজন্মের বিধ্বংসী যুদ্ধ বিমান। বিশেষজ্ঞরা বলছেন এই বিমানগুলো হাতে পাওয়ার পর ইসরায়েলের F-35 বিমানের দাপট এক নিমিষেই শেষ হয়ে যেতে পারে। কিন্তু খেলা এখানেই শেষ নয়। রাশিয়ার দেওয়া S-400 ট্রায়াম্ফ মিসাইল সিস্টেম এখন ইরানের স্পর্শকাতর এলাকায় মোতায়েন করা হয়েছে। এটি 400 কিলোমিটার দূর থেকেই শত্রুর মিসাইল শনাক্ত করে ধ্বংস করতে পারে। পুতিন ইরানকে কেবল অস্ত্র দেননি, দিয়েছেন এক অভেদ্য বর্ম। এখন ইরানের আকাশে ঢোকা মানেই হলো নিশ্চিত মৃত্যু। রাশিয়ার দেওয়ার সবচেয়ে বড় সাহায্যটি কিন্তু দৃশ্যমান নয়, সেটি হলো রিয়েল টাইম ইন্টেলিজেন্স। রাশিয়ার বিশাল স্যাটেলাইট নেটওয়ার্ক এখন ইরানের চোখের মতো কাজ করছে। মধ্যপ্রাচ্যের কোথায় আমেরিকার রণতরী নড়ছে বা কোথায় ইসরায়েলের মিসাইল ইউনিট মোতায়েন হচ্ছে, তার প্রতিটি সেকেন্ডের আপডেট এখন তেহরানের নখদর্পণে। রাশিয়া ইরানকে তাদের নিজস্ব স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম ব্যবহারের অনুমতি দিয়েছে। এর ফলে আমেরিকার জিপিএস জ্যামিং প্রযুক্তিও এখন ইরানের মিসাইলকে লক্ষ্যভ্রষ্ট করতে পারছে না। রাশিয়ার এই ডিজিটাল সাহায্যই ইরানকে দিচ্ছে সেই আত্মবিশ্বাস যা দিয়ে তারা পরাশক্তিকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে। পৃথিবী কি এক নতুন সুপার পাওয়ার ব্লকের উত্থান দেখছে? আপনার কি মনে হয়, রাশিয়ার এই সাহায্য কি ইরানকে অজেয় করে তুলবে? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান।